আজ আমরা বিএ প্রোগ্রাম 6 সেম ডিএসই এর ক্লাস করব। বেসিক স্ট্যাটিস্টিক্সে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি শিখেছি, সেখানে মিন, মিডিয়ান, মোড এগুলো শিখেছি। আজকে করব মেজার্স অফ ডিসপারশন। বিস্তৃতির পরিমাণ। তো বিস্তৃতি চার রকমের হতে পারে পরিমাপ। একটা হলো রেঞ্জ, আর একটা রেঞ্জকে বলে প্রসার, অর্থাৎ মানে ক্লাসটা কোথা থেকে শুরু হয়েছে কত দূর পর্যন্ত হচ্ছে। এখানে রেঞ্জ হবে 80 - 0 = 80, রেঞ্জ এখানে 80। সেকেন্ড যে মেজার আছে, পরিমাপ পদ্ধতি আছে, তা হলো চতুর্থক পার্থক্য। এবার চতুর্থক কি না, যে ডেটাটা থাকবে তার 1/4 ভ্যালু হলো প্রথম চতুর্থক, তাকে আমরা বলবো Q1। সেখানে কি করতে হবে না, সেখানে ফর্মুলাটা মিডিয়ানের মতো, L1 + n/4 - f / f Q1 ইন্টু হচ্ছে C। আর আরেকটা চতুর্থক আছে, সেটা হলো Q3 ও সেরকম L1 + 3n/4 - f / f Q3 ইন্টু হচ্ছে C। আমি একটা এক্সাম্পল নিয়ে নিয়েছি, এই এক্সাম্পলে ক্লাস নিয়ে নিয়েছি এবং প্রথমে আগে মিডিয়ানে যেরকম CF করতে হয় সেরকম CF এখানে করতে হবে। CF-এ এখানে হলো 4 আর 12, 4 আর 12 16 আর 20 36 18 54 15 69 + 8 77 + 2 79 + 1 80। টোটাল ফ্রিকোয়েন্সি n হচ্ছে 80। তাহলে প্রথমে আগে n/4 করি। n/4 হলো 80/4 = 20। এখন দেখতে হবে এই 20 CF-এ কোথায় পড়ছে। CF-এ পড়ছে এই 16 এবং 36-এর মাঝখানে, এইখানে পড়ছে Q1। অর্থাৎ এই ক্লাসটা হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল ক্লাস। প্রথম চতুর্থক ক্লাস হচ্ছে এটা। সেই অনুযায়ী ফর্মুলায় যদি বসাই তাহলে Q1 কত হবে? Q1 হবে হলো L1 হচ্ছে 20, লোয়ার লিমিট অফ দ্য ক্লাস 20 প্লাস n/4 20 মাইনাস f হলো যেই ক্লাসটা Q1-এর ক্লাস, তার আগের ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 16 ডিভাইডেড বাই তার নিজের ক্লাসের ফ্রিকোয়েন্সি ইন্টু হচ্ছে C, মানে হলো এই 20 - 30 10 গ্যাপ। তাহলে এখানে দাঁড়াচ্ছে কত? 20 + 4 / 20 ইন্টু 10 equals 20 + 40/20, that is 22। এবার আমি বের করছি 3n/4। 3n/4 থার্ড কোয়ার্টাইলের জন্য লাগবে। 3n/4 হলো 3 ইন্টু n হলো 80 বাই হচ্ছে 4 = হচ্ছে 60। এই 4 দিয়ে কেটে দিলাম 20, 3 20 হচ্ছে 60। তাহলে Q3-তে যদি বসাই, ফর্মুলা যেটা আছে, যেখানে 60 কোথায় পড়ছে না, 60 হচ্ছে 54 আর 69-এর মাঝে পড়ছে Q3। তাহলে এইটা হলো থার্ড কোয়ার্টাইল ক্লাস, তৃতীয় চতুর্থকের যে শ্রেণী
সেটা হচ্ছে এটা। তাহলে এখন সেই অনুযায়ী লোয়ার লিমিট হচ্ছে 40 লোয়ার লিমিট। তাহলে 3n/4 এর ভ্যালু হলো 60 মাইনাস এফ হলো এখানে 54 ডিভাইডেড বাই তার ফ্রিকোয়েন্সি 15 ইন্টু হলো সি হচ্ছে 10। তাহলে কত দাঁড়াচ্ছে 40 প্লাস এখানে হলো 6/15 ইন্টু 10 ইকুয়ালস হচ্ছে 40 প্লাস 60/15 দ্যাট ইজ 44। এখানে এই যে মেজার্স অফ ডিসপারশন, এই বিস্তৃতির পরিমাপে কোয়ার্টাইল ডেভিয়েশন, যেটা সেকেন্ড মেজার কোয়ার্টাইল ডেভিয়েশন অর্থাৎ চতুর্থক পার্থক্য, তার যে ফর্মুলা সেটা হবে Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2। চতুর্থক পার্থক্য থার্ড কোয়ার্টাইল মাইনাস ফার্স্ট কোয়ার্টাইল ডিভাইডেড বাই 2। আমি মিডিয়ান অনুকরণ করে বের করে সেই অনুযায়ী ফর্মুলাকে পুট করেছি, করে Q3 বের করেছি, Q1 বের করেছি। এবার দেখি চতুর্থক পার্থক্য কোথায় কি আসে। চতুর্থ পার্থক্য এই অঙ্কটিতে চতুর্থক পার্থক্য Q3 মাইনাস Q1/2 এর ভ্যালু হবে 44 থার্ড কোয়ার্টাইল। Q3 এর মান এসছে 44 আর Q1 এর মান এসছে 22 ডিভাইডেড বাই 2। তাহলে হচ্ছে 22 ডিভাইডেড বাই 2, তাহলে 11 হলো চতুর্থক পার্থক্য। তো বিস্তৃতির আজকে দুটো পরিমাপ শেখালাম, একটা হলো রেঞ্জ আর একটা হলো রেঞ্জ হচ্ছে প্রসার। তোমাদের ছোট প্রশ্ন রেঞ্জ ওপর দিয়ে দেয়, যে ছোট প্রশ্ন থাকবে, হয়তো সেখানে বলে দেবে যে রেঞ্জ কি, বা হয়তো একটা ডিস্ট্রিবিউশন দিল, সেখানে রেঞ্জ বললো কত। তোমাদের মনে রাখতে হবে যে ক্লাসের যে লোয়ার লিমিট আর একদম শেষে যে আপার লিমিট, শেষের ক্লাসের তার মধ্যে ডিফারেন্স করলেই প্রসার চলে আসবে, রেঞ্জ পেয়ে যাবে। এবার বলছি যে সেকেন্ড মেজার যেটা আমরা বলেছি কোয়ার্টাইল ডেভিয়েশন, চতুর্থক পার্থক্য, সেই চতুর্থক পার্থক্য কিন্তু Q3 মাইনাস Q1/2 করতে হবে। সেখানে তোমাকে ফর্মুলা মনে রাখতে হবে, 3n/4 করে তুমি Q1 পাবে আর Q3 পাবে হচ্ছে 3n/4 করে। ফর্মুলা দুটো প্রায় একই, শুধু n/4 এর জায়গায় 3n/4। আর এই করলে পারে Q3 মাইনাস Q1/2 করলে পারে তুমি কোয়ার্টাইল ডেভিয়েশন পেয়ে যাচ্ছ। এই যে কোয়ার্টাইল ডেভিয়েশন, সেটার পরিমাপ তোমাকে করতে দিলে তুমি এভাবেই করবে। আর এই প্রসঙ্গে আরও বলে রাখি, তোমরা যে মিডিয়ানের অঙ্ক শিখেছো, আমি শিখিয়েছি, সেখানে আমি তোমাদের করিয়েছিলাম n/2 এর ভ্যালু নিয়েছিলাম। এখানে যে n/2 এর ভ্যালু যদি তুমি পুট করো, n/2 মানে 80কে ডিভাইডেড বাই 2 করেছিলাম, তো সেই অনুযায়ী মাঝখানের ভ্যালুটা মধ্যমা ছিল। এখন n/4 অনুযায়ী করলে তাহলে সেকেন্ড কোয়ার্টাইল হচ্ছে, এখন যদি এরকম করি 2n/4 যদি করি, দেখো সেখানে কিন্তু n/2ই হচ্ছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এটাই যে মধ্যমাই হচ্ছে কিন্তু সেকেন্ড কোয়ার্টাইল, এটাই বলতে চাচ্ছি, দ্যাট ইজ 50%-এর ভ্যালু। এখানে ফার্স্ট কোয়ার্টাইল হচ্ছে 25%-এর ভ্যালু আর থার্ড কোয়ার্টাইল হচ্ছে 75%-এর ভ্যালু। মিডিয়ান হলো সেকেন্ড কোয়ার্টাইল। তো তোমরা যে কোনো অঙ্ক পেলে পারে বা সাজেশানে যে দেওয়া আছে সেখান থেকে যে কোনো অঙ্ক নিয়ে তুমি কোয়ার্টাইল ডেভিয়েশন শিখে নেবে। আজকে এই পর্যন্তই।